আপনি পড়ছেন কিন্তু পড়া মনে থাকছে না, পড়তে বসেছেন কিন্তু একটু পর পর ফোন হাতে নিচ্ছেন, ভাবছেন মাত্র 5 মিনিট ফোনটা দেখি, কিন্তু সেই 5 মিনিট কখন 30 মিনিট হয়ে যাচ্ছে বা 1 ঘন্টা হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না, তাই তো? তাই আজকের ভিডিওটি আপনারই জন্যে। আপনি যদি সত্যিই ফোন অ্যাডিকশান কমাতে চান এবং নিজের ফোকাস, কনসেন্ট্রেশন এবং স্টাডির টাইম বাড়াতে চান, তাহলে আমার দেওয়া এই 7টি প্র্যাকটিক্যাল টেকনিক্স আজ থেকে ব্যবহার করুন, বদলে যাবেন। প্রথমত, পড়ার সময় ফোন দূরে রাখুন, সম্ভব হলে অন্য ঘরে রাখুন, কারণ ফোন চোখের সামনে থাকলে বারবার চেক করার ইচ্ছা প্রত্যেকেরই হয়। মনে রাখবেন, স্টাডি টাইম মানেই ফোন অ্যাওয়ে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় নোটিফিকেশান বন্ধ করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য ডিস্ট্রাক্টিং অ্যাপসের নোটিফিকেশান আপনার অ্যাটেনশান নষ্ট করতে পারে। আপনার অ্যাটেনশানের কন্ট্রোল আপনার নিজের হাতেই রাখুন। তৃতীয়ত, ডিস্ট্রাক্টিং অ্যাপস হোম স্ক্রিন থেকে সরিয়ে দিন। ফোনকে এমনভাবে সাজান যাতে সেটি আপনাকে ডিস্ট্রাক্ট না করে, বরং ডেভেলপ করতে সাহায্য করে আপনার চলার পথে। চতুর্থত, ফোন ব্যবহারের জন্যে নির্দিষ্ট সময় ঠিক করুন। ফোন যখন ইচ্ছা তখন ব্যবহার করবেন না। আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখনই ব্যবহার করবেন। যখন আমরা প্রয়োজন, বিশেষত পড়ার কাজে, তখন ব্যবহার করবেন। পঞ্চমত, ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট ফোন ব্যবহার করবেন না। দিনের শুরুটা অন্য মানুষের কন্টেন্ট দিয়ে নয়, নিজের গোল দিয়ে করুন। ষষ্ঠত, যখনই ফোন হাতে নিতে ইচ্ছা করবে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কেন ফোন খুলছি? আমার কি সত্যিই প্রয়োজন আছে? এটি কি আমার চলার পথে একান্ত দরকার? সত্যি প্রয়োজন থাকলে ব্যবহার করুন, প্রয়োজন না থাকলে ফোন নামিয়ে রাখুন। সপ্তমত এবং শেষ, শুধু ব্যাড হ্যাবিট বন্ধ করবেন না, তার জায়গায় গুড হ্যাবিট তৈরি করুন। ফোন ধরতে ইচ্ছা করলে 2 পৃষ্ঠা বই পড়ুন, 5 মিনিট হাঁটুন, ইংলিশ প্র্যাকটিস করুন, অথবা নিজের গোল নিয়ে যে ভাবুন, এতে আপনার লাভ হবে। তাই প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, মনে রাখবেন, ফোন আপনার শত্রু নয়, ফোন একটি টুল। এর মাধ্যমে আপনি পড়াশোনা করতে পারেন, ইংলিশ শিখতে পারেন, এআই শিখতে পারেন এবং নতুন স্কিল তৈরি করতে পারেন, আপনার ব্রাইট ফিউচার গঠন করতে পারেন। ফোন একটি ইউনিভার্সিটি। সমস্যা ফোন নয়, সমস্যা হলো আনকন্ট্রোল ফোন ইউজ। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, বলুন আমি ফোন ব্যবহার করব, কিন্তু ফোন আমাকে ব্যবহার করবে না। আপনি যদি আজ থেকে এই 7টি টেকনিক্স ফলো করতে শুরু করেন, তাহলে আপনার ফোকাস, কনসেন্ট্রেশন এবং স্টাডি হ্যাবিট উন্নত করার একটি শক্তিশালী সুযোগ তৈরি হবে, যা আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্ট করুন, কন্ট্রোল মাই ফোন, কন্ট্রোল মাই ফিউচার। আর একটি ছোট অনুরোধ, আপনি যদি এডুকেশনাল, স্টুডেন্ট সাকসেস, স্টাডি স্কিল, স্পোকেন ইংলিশ, মোটিভেশন, কেরিয়ার গাইডেন্স এবং সেলফ ডেভেলপমেন্টের মতো আরও উপকারী ও জীবনমুখী ভিডিও পেতে চান, তাহলে আমাদের জীবন দর্শন একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দিন। তাহলে আমাদের নতুন নতুন এডুকেশনাল, মোটিভেশনাল ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং একটি ছোট সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ও মূল্যবান কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেবে, আনন্দ দেবে, উৎসাহ দেবে। আমি মিস্টার কেসি প্রধান, আপনাদের কার্তিক স্যার বলছি। আমার উদ্দেশ্য শুধু ভিডিও তৈরি করা নয়, আপনার লার্নিং, ইমপ্রুভমেন্ট এবং ট্রান্সফরমেশনের পথে একজন আন্তরিক গাইড ও মেন্টর হিসেবে পাশে থাকা। আমাদের লক্ষ্য লার্ন, ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম। মনে রাখবেন, আপনি পড়ছেন কিন্তু পড়া মনে থাকছে না, তাহলে শুধু আর বেশি সময় পড়বেন না। আজ থেকেই আমার দেওয়া 7টি প্র্যাকটিক্যাল টেকনিক্স ব্যবহার করুন। অবশ্যই আপনার ফোকাস এবং স্টাডি হ্যাবিটের উন্নতি করার সুযোগ তৈরি হবেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি ফোন ব্যবহার করবেন, ফোন যেন কখনো আপনাকে ব্যবহার না করে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে।